নৃপতি দেউলিশার রমিয়া বুদ্ধে মারিয়া রইল পাদনক্ষ কথা তার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিরা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় সূচিবাস করি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাতশত্রু রাজা হল যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজগৃহতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাতশত্রু রাজ পুরনারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে ধরালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাতশত্রু করেছে রচনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরে গেল যদি ধীরে বধূ অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা করে শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপা অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিনি চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে কবে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আছে কি না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় কয় কেহ দেয় তারে গায়ে দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজদেবালার ঘরে এমন সময় হিরিল চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো কে তুই ওরে দুর্গতি মরিবার পরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা।